ঘুম রাতটা ভাঙছে কিরি বিলাই এলো করতে গেল আবার ফুসি মুজো কাটতে আমি শুইছি। শোয়ার পরে প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট পরে দিয়ে আমার প্রায় 10 হাত দূরে একটা লাশ মানে মুর্দার যেভাবে দাফন করে এইভাবে এটা ফিরে লিছে। আমরা 4 বন্ধু ফরমান্দপুর গেছি গান শোনার জন্য। তখন যাওয়ার পরে প্রায় রাত 12টা বাজে। গান শোনার পরে তখন আমার এক বিশিষ্ট বন্ধু ওর নাম মিনত আলী, ও ফোন দিছে যে শরীফ তুমি আইসা পড়ো। তখন ওরা জিগাইলাম যে ল জায়গা, আমার এক বন্ধু ফোন দিছে ল বাসার জায়গা। তখন এই সময় আমি বাসায় থাকি না, আমি নৌকা দিয়া ধানের কাজ করি, মানে ধান কিনি আশেপাশে নিয়ে বিক্রি করি। তখন নৌকা এই সময় শুকনাথ তুইলা তুইছি নৌকা দিয়ে মিস্ত্রি দিয়ে কাজ করামু, কাজ করাইতাছি। তখন আমার বাসাও ইহানি করছি, মানে একটা উপরে একটা চাপটা দিয়া তলে কাঠ দিয়া বিছনা বিছাইয়া আমি এখানে জায়গা করছি। তখন আমার বন্ধু বান্ধব নিয়ে পথ দিছি, মানে ফরমান্দপুর দিকে পথ দিয়া আইতে আইলাম। ফইলা নৌকা দিয়া পার হইছি, নৌকা দিয়া পারে বাজারে যাইতে আমার বাসা পর্যন্ত গাঙ্গের পার, এটা দেখে মঙ্গল দরগা, এখানে আসছি। আসার পরে তখন 3 বন্ধু বলতেছে যে আমরা বাসা যাইগা, তুই তোর বাসার যা। তখন আমি আমার ওই যে চাপটা দিয়া ঘর বানাইছি, এই চাপটা দিয়া ঘর বানায় গিয়া কাছে গেছি, গিয়া শুইছি। শোয়ার পরে প্রায় আধা ঘন্টা পরে চোখটা লাগে সময় মানুষের একটা কালি ঘুম আসে। তো সময় এই সময় প্রায় 1:30 বা 1:45 রাত্রে। ঘুমানোর পরে সাধারণ কিছু ঘুম আসে বাবার কি, তখন আটকা একটা মানে বিলাই যেভাবে ডাক দে এইভাবে একটা ডাক শুনছি, মেউ করে ডাক দিছে। তখন আমার মুখ ঘুম রাতটা ভাঙছে কিরি বিলাই এলো করতে গেল। তখন তো আমি আর কোনো কিছু মনে নিছি না নেওয়ার পরে আবার ফুসি মুজো কাটতে আমি শুইছি। শোয়ার পরে প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট পরে দিয়ে আমার প্রায় 10 হাত দূরে একটা লাশ মানে মুর্দার যেভাবে দাফন করে এইভাবে এটা ফিরে লিছে ভয়ঙ্করের মতো। তখন আমার ভিতর একটা বিষম রকম একটা বই আইছে। তখন আমি কি করুম, দূরই মারুম না শিক্ষারই মারুম না কোনো কিছু করুম, এটা আমার ভিতরে আর কোনো কিছু বেরিতেছে না, মানে কাজ করতেছে না। তখন আটকা আমার মনে হচ্ছে যে এটা মনে হয় অন্য কিছু। ঘরটা মূলত আমি বানাইছি এটার কারণে মঙ্গল দরগার ঘাট, এই ঘাটটার মাঝে আমি বাঁশ দিয়া বা চাপটা দিয়া উপরে একটা চাপটা দিছি, বেড়া টেরা নাই দিয়া এটা বানায় আমি এটার মধ্যেই রইছি। তখন একবার আলহামদু, 3বার কুলহু, 11বার দুরু শরীফ, একবার আয়াতুল কুরসি সূরা পড়ছি। আমার আবার কোরআন শরীফ পড়া আছে। পড়ার পরে দিয়ে আটকা গাঙ্গের ওই পাড়ায় পড়ছে, মানে উত্তর পাড়ায় পড়ছে। আমি তাকি দক্ষিণ পার, আইসা পড়ছে উত্তর পার। ওখানে আর এখান থেকে গেছে গা। যাওয়ার পরে এখানে গিয়ে দেখি শুয়ে দেখতেছি এর ভাড়া একটা বিড়ি ধরাইছি, বিড়ি খাইতেছি। খাওয়ার ভিতরে দেখতেছি আটকা আবার দিই একটা গোড়া হইছে। গোড়া হইয়া গোড়া যেভাবে ডাক দেয় এইভাবে ডাকতেছে আর লেজ নাড়াইতেছে আর নাচতেছে। তখন কইলাম আলার আবার তো আইব হেন। আর শুনছি হুজুরের কাছে যে এইগুলা সূরা আয়াতুল কুরসি বা একবার আলহামদু, 3বার কুলহু, 11বার দুরূদ শরীফ পড়লে শয়তান আইতো না তারে। এরপরে মনে আমার একটা সাবাস আইছে, আল্লাহর কালাম যখন পড়ছি আমার কাছে আর কোনো কিছু আসবে না, দ্বারে আসবে না, আমার ক্ষতি আর করবে না। তখন এটা করতে 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 আপনার রাত্র বাজছে প্রায় 3টার উপরে। 3টার উপরে বাজছে পরে তখন আবার বিড়ি টিড়ি খাইলাম। খাওয়ার পরে আবার ঘুমাইছি। ঘুমানোর পরে বাড়িতে আইছি, আইসা আমার আম্মার কাছে আব্বার কাছে এইগুলা বিস্তারিত কোয়ার পরে তখন আমারে গরম পানি দিয়া গোসল টোসল করায়া আবার আমার এক চাচা আছে কাদিম, ওনার কাছ থেকে কিছু
জারা ভুয়া করাইয়া তখন দিলা ভাত আমার খিলাইছে। তখন আমার জ্বর আইছে শরীরে, বই হওয়ার পরে আমার জ্বর আইছে, বিস্তর জ্বর আইছে। তখন যে কবিরাজ ওনা কইছে যে জ্বরে কোনো কিছু হইবে না, আল্লাহর রহমতে ভালোই যাবো গা, আর বইটা হয়েছে একটু বেশি।